এ পৃথিবীর মানুষ, তোমরা কিন্তু শয়তান থেকে সাবধান থাকবা। তোমরা কিন্তু দুনিয়ার চাকচিক্য থেকে সাবধান থাকবা। দুনিয়া তোমাদেরকে যেন ধোকায় না ফেলে। এখন প্রশ্ন হলো, হুজুর, দুনিয়ার চাকচিক্য কি? দুনিয়ার মোহ কি? দুনিয়ার টাকা হলো দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার গাড়ি বাড়ি দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার নারী দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ক্ষমতার আসন হলো দুনিয়ার চাকচিক্য। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নারীর পিছনে পড়ে তাদের জীবনটাকে বরবাদ করে দিয়েছে। আবার পৃথিবীতে এমন অনেক মানুষ অতিবাহিত হয়ে গেছে যারা ধন দৌলতের পিছনে পয়রা জিন্দেগি বরবাদ করে ফেলেছে। আবার পৃথিবীতে এমন মানুষ অতিবাহিত হয়ে গেছে যারা ক্ষমতার চেয়ারে বৈশা আসমানের মালিক আল্লাহকে ভুলে গিয়েছিল। আল্লাহ তাআলা লাঞ্ছিত কইরা গদি থেকে শুধু নামায় নাই, বেইজ্জতি কইরা দেশ ছাড়া করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবা, দুনিয়ার ধোঁকা থেকে আপনাকে আমাকে সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা ওই কথাই কোরআনে বলেছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। এই খবরদার, দুনিয়ার চাকচিক্য দুনিয়ার মোহ তোমাদেরকে যেন ধোঁকায় না ফেলে। এখন প্রশ্ন হলো, হুজুর, তাহলে আমরা দুনিয়াতে চলবো, তাহলে কি দুনিয়াতে চলার সময় দুনিয়ার প্রয়োজন নাই? অবশ্যই আছে। দুনিয়াতে যদি আপনি চলতে চান, টাকা পয়সা গাড়ি বাড়ির প্রয়োজন আছে। তবে কতটুকু? বলে যতটুকু না হলেই নয়, ততটুকু। দুনিয়ার মহাব্বত যদি কোনো মানুষের কলবের ভিতরে ঢুকে পড়ে, দুনিয়া ওই ব্যক্তিকে ধ্বংস করে ফেলবে। আমাদের বড়রা বুঝানোর জন্য বলেছে, ও পৃথিবীর মানুষ শোনো, একজন ব্যক্তি নৌকা যখন নদীর ভিতরে চালায়, নৌকার জন্য যেরকম পানি প্রয়োজন, নৌকা কিন্তু পানি ছাড়া চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তবে কতটুকু? যতটুকু না হলেই নয়, ততটুকু। যতক্ষণ পর্যন্ত নৌকার পানি নৌকার বাহিরে বাহিরে আছে, ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। কিন্তু নৌকার বাহিরের পানি যদি নৌকার ভিতরে ঢুকে পড়ে, যেভাবে নৌকাকে ডুবিয়ে ফেলে, ঠিক তদ্রুপ ভাবে দুনিয়ার মহাব্বত, টাকা পয়সা গাড়ি বাড়ির মহাব্বত, ক্ষমতার মহাব্বত, নারীর মহাব্বত যদি কোনো ব্যক্তির কলবের ভিতরে ঢুকে, তাহলে ওই দুনিয়াও তারে ধ্বংস করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের আল্লাহওয়ালারা কেমন ছিল বাবা? রাহে দুনিয়া মেলে কিন বিলকুল দুনিয়া সে বেতালুক হো, ফেরে দরিয়া ফেলে কিন হারগিজ না কাফুরু কো লাগে পানি। ফেরে দরিয়া ফেলে কিন হারগিজ না কাফুরু কো লাগে পানি। আমাদের আল্লাহওয়ালারা এরকম ছিল বাবা। দুনিয়াতে ছিল, কিন্তু দুনিয়ার কমপ্লিট মহাব্বত তাদের অন্তরের ভিতরে ছিল না। কথা বলেন ঠিক কিনা? তারা পানির উপরে দিয়ে হেঁটেছে, কিন্তু সমুদ্রের পানি, নদীর পানি তাদের কাপড়কে স্পর্শ করে নাই, দুনিয়া তাদেরকে ঢুকতে পারে নাই। এজন্য একজন মুমিনের উচিত দুনিয়াতে চলবে, কিন্তু দুনিয়া ভিতরে ঢুইকে যেন তারে শেষ করতে না পারে, ধ্বংস করতে না পারে। এ বিষয়টা কিন্তু একজন মুমিনের খেয়াল করা দরকার। রাসূল কত সুন্দর বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম
ইসবাহু ফিল ইয়াম্মি ফালিয়ানজুর বিমাযা ইয়ারজিউ। বলে পৃথিবীর মানুষ শোনো, আখেরাতের তুলনায় দুনিয়া কত ছোট জাননি? বলে একজন ব্যক্তি 7 সমুদ্র 13 নদীর ভিতরে যদি তার হাতের আঙ্গুলটা এরকম করে ডুবিয়ে দেয়, আবার এরকম করে আঙ্গুলটা উঠায়, ওই যে আঙ্গুলের আগার 1 ফোঁটা পানি, এটা হলো দুনিয়ার হায়াত। আর 7 সমুদ্র 13 নদীর পানি এমন একদিন আসবে সব শেষ হয়ে যাবে, কিন্তু আখেরাতের হায়াত কখনো শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বুঝাইছে। বলে দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবী, এই জমিন আর আসমানের মাঝখানের এই পুরা জায়গাটাকে যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয়, বলেন তো বাবা, এই দুনিয়া থেকে আসমানের দূরত্ব কম নাকি বেশি? এই দুনিয়ার আয়তন কত? আমরা যেই দুনিয়াতে বসবাস করি, এই দুনিয়ার আয়তন হলো 20 কোটি বর্গমাইল। কত বলেন? দিনের বেলায় আকাশের দিকে তাকাইলে আকাশের ভিতরে ছোট্ট একেবারে বলের মতো একটা সূর্য দেখতে পাই। এই 20 কোটি বর্গমাইল দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড় হলো আকাশের সূর্য। বলেন সুবহানাল্লাহ। এত ছোট দেখা যায় কেন? বলে তার কারণ হলো এই দুনিয়ার চাইতে অনেক উপরে, এই জন্য এত ছোট দেখা যায়। আবার খেয়াল করলে দেখবেন বাবা, ওই সূর্যের উপরে জোনাকি পোকার মতো ছোট্ট ছোট্ট কিছু তারকারাজি দেখা যায়। বলে ওগুলো এত ছোট দেখা যায় কেন? বলে এই 20 কোটি বর্গমাইল দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, ওই সূর্যের চাইতেও কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বড় হলো আকাশের এক একটা তারকারাজি। বলেন সুবহানাল্লাহ। এত ছোট দেখা যায় কেন? বলে এই দুনিয়া থেকে অনেক দূরে। তাই বলে এই দুনিয়া থেকে প্রথম তারকারাজি পর্যন্ত যাওয়ার পরে, দুনিয়া থেকে ওই তারকারাজি পর্যন্ত যত দূরত্ব, আবার আরেকটা তারকার কাছে যাইতে এরকম দূরত্ব, এরকম করতে করতে এক পর্যায়ে প্রথম আসমান পাওয়া যাবে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, দুনিয়ার আসমানের মাঝখানের এই খালি জায়গাটা যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয়, আর একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর পর পর একটা কবুতর আইসা একটা করে দানা নিয়ে যায়। কয় বছর পর? একদিন না 1000। বাবা বলেন 1000 বছর পর পর যদি একটা করে দানা নিয়ে যায়, বলে শোনো, এমন একদিন আসবে রে, আসমান আর জমিনের মাঝখানের এই ফাঁকা জায়গার সরিষার দানা শেষ হয়ে যেতে পারে, কিন্তু আখেরাতের হায়াত কখনো শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য দুনিয়াতে আমরা থাকবো, সমস্যা নাই, কিন্তু দুনিয়া হলো পরীক্ষার হল। কথা বলেন ঠিক কিনা? বলেন তো বাবা, পরীক্ষার হলে কোনো ছাত্র কি নিজের ইচ্ছা মতো চলতে পারে? নিজের ইচ্ছা মতো যদি চলে তাহলে সে ভালো নাম্বার পাবে না, অকৃতকার্য হবে, ফেল করবে, শাস্তির উপযুক্ত হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে মানুষরে আল্লাহ তাআলা পাঠাইছে বড় শ্রেষ্ঠ বানায়া। আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যাকে কথা বলার শক্তি দিয়েছে, একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা কুওয়াতে নাতেকা, কথা বলার যোগ্যতা একমাত্র আল্লাহ তাআলা মানুষরে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই মানুষের জবানের কত দাম! এই মানুষ যদি তার জবান দ্বারা একবার বলে সুবহানাল্লাহ, কি বলে বলেন বাবা? সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে,
মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদি ফি ইয়াউমিন মিয়াতা মাররাহ, যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন 100 বার কইরা বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কি বলবে বলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যদি কোনো ব্যক্তি 100 বার কইরা প্রতিদিন পড়ে, তো রাসূল বলেছেন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহার, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, তারপরেও আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আরে 100 বার পড়তে হবে না, 100 বার নয়। যদি কোনো ব্যক্তি বলে সুবহানাল্লাহ, তো রাসূল বলে গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য একটা গাছ লাগায় দেয়। বলেন সুবহানাল্লাহ। গাছটা কত বড়, এটা যদি জানতে চান রাসূলের আরেক হাদিস জানতে হবে। আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান, এই পৃথিবীর মানুষ শোনো, ওই যে তুমি একবার বললা সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তোমার জন্য একটা সুন্দর গাছ দিয়া দিছে। এই গাছটা কত বড় জানোনি? আল্লাহর রাসূল বলে ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতা আমিন, যদি কোনো দ্রুতগামী ঘোড়া একদিন নয়, 2 দিন নয়, 100 বছর পর্যন্ত দৌড়াইতে থাকে, লা ইয়াকতাউহা, দৌড়ায় ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একদিন না 100 বছর, অথচ আখিরাতের একদিন কতটুকু বাবা? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মিকদারুহু 50 আলফা সানা। সূরা মাআরিজের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন আখিরাতের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে কত বড় জান্নাত আর জান্নাতের গাছ আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে দিবে। একদিন জিবরিল আমিন আল্লাহকে বলে, আল্লাহ তুমি তোমার বান্দারে বড় ভালোবাসো, মহব্বত করো, এই জন্য সুন্দর কইরা তোমার বান্দাদের জন্য তুমি সুন্দর জান্নাত বানাইছো। আল্লাহ এই জান্নাতটা একটু আমি ঘুরে দেখতে চাই। কে দেখবে বলেন? জিবরিল আমিন দেখবে। আল্লাহ বলে জিবরিল তুই পারবি না, দেখতে পারবি না? বলে না আল্লাহ আমি একটু দেখতে চাই। তো জিবরিল আমিন জান্নাতটা ঘুরে দেখার আগে আপনাদেরকে একটা ঘটনা শোনাই বাবা। জিবরিল আমিন কত দ্রুত চলতে পারে তার একটা ঘটনা আপনারা শুনেন। আপনারা সকলেই জানেন একজন নবী ছিল, নবিউনা ইউসুফ। কি নাম বলেন? নবিউনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা মিলে একটা কূপের ভিতরে নিক্ষেপ করেছিল। এই ঘটনা আপনারা জানা আছে, কথা বলেন ঠিক কিনা? জিবরিল আমিন বলেন ইউসুফের কয়েক ভাই মিলে ইউসুফরে ওই কূপের উপরে রাইখা এরকম করে যখন ছেড়ে দিয়েছে, ছেড়ে দিবে না দিয়েছে বলেন? ছেড়ে দিয়েছে। ওই সময় আমি জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় ছিলাম। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কিন্তু কিছু আগে বলেছি এই পৃথিবী আকাশ পর্যন্ত কত উঁচু, এরপরে প্রথম আসমানটা ওই পরিমাণ মোটা, এরপরে দ্বিতীয় আসমান আবার এরকম, এরপরে আবার দ্বিতীয় আসমানের সেই তোলাটা এরকম মোটা, আবার তৃতীয় আসমান, এরকম করতে করতে 7 আসমানের পরে একটা জায়গা আছে বাইতুল মামুর, কাবা শরীফ বরাবর। কোন শরীফ বরাবর বলেন? এই বাইতুল মামুর পর্যন্ত এই যে জায়গা গেল, এর উপরে আরো উপরে একটা জায়গা আছে,
যেই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা। কি আছে বলেন ওই জায়গার নাম? আল্লাহ কোরআনে বলেছেন ইনদাহা জান্নাতুল মাওয়া। ওই সিদরাতুল মুনতাহার নিকটেই আল্লাহ তাআলার জান্নাত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের ভিতরে ছেড়ে দিয়েছে। ওই সময় কোনো এক কারণে আমি জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় ছিলাম। আল্লাহ তাআলা আমাকে বললেন, ও জিবরিল, আমার বন্ধু ইউসুফ যেন কূপের নিচে পানিতে না পড়ে। বলার সঙ্গে সঙ্গে উপর থেকে এসে আমি জিবরিল আমিন ইউসুফরে আমার হাতের উপরে উঠায় নিছি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে কত দ্রুত চলতে পারে। আল্লাহকে বলে, আল্লাহ তোমার জান্নাত আমি ঘুরে দেখব। আল্লাহ বলে, পারবি না? বলে, না আমি দেখব। ঠিক আছে, যাও। জিবরিল আমিন আল্লাহ তাআলার জান্নাত ঘুরে দেখার জন্য চলে গেছে। যখন দৌড়াইতেছে ৭০,০০০ বছর পর্যন্ত দৌড়াইছে। এরপরে আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তুমি তোমার বান্দারে মহব্বত কইরা সুন্দর যে জান্নাত দিয়েছে, এই জান্নাতের কতটুকু আমি দেখলাম। বলে, জিবরিল আমিন কিছু কি দেখেছো? বলে, হ্যাঁ, ২-১টা খুঁটি দেখেছি। আল্লাহ তাআলা বলে, জিবরিল ৭০ বছর দৌড়ায়া মাত্র ২-১টা খুঁটি দেখলা, আমি আল্লাহ তাআলা আরো অগণিত অসংখ্য খুঁটি সামনের দিকে রেখেছি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এত বড় জান্নাত আল্লাহ তাআলা আমাকে দিবে, আপনাকে দিবে। তাহলে সেই জান্নাত পাওয়ার জন্য কষ্ট করার দরকার আছে কিনা বাবা বলেন? এজন্য কবরের যে আমল আখিরাতে গেলে যেইটা পাওয়া যাবে ওই বিষয়টা আমাদের করা দরকার। কথা বলেন ঠিক কিনা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতবাউল মাইতা সালাসাতুন। রাসূল বলেন, যখন একজন ব্যক্তি মারা যায়, কাফন যখন পরানো হয়, কাফন পরায়া ওই ব্যক্তিটাকে যখন খাটিয়ার উপরে উঠায়া কবরস্থান পর্যন্ত নিয়ে যায়, রাসূল বলেন কবর পর্যন্ত ওই ব্যক্তির সাথে ৩টা জিনিস সাথে যায়। কয়টা জিনিস বলেন? ১ নাম্বার রাসূল বলেন আহলুহু। ১ নাম্বার তার পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা ছিল ওই খাটিয়ার সঙ্গে সঙ্গে কবরস্থান পর্যন্ত চলে যায়। ২ নাম্বার রাসূল বলেন মালুহু, তার ধন সম্পদ টাকা পয়সা যা আছে এটা কবরস্থান পর্যন্ত যায়। ওয়া আমালুহু, আর ৩ নাম্বার রাসূল বলে তার আমলও সঙ্গে যায়। ফায়ারজিউল ইসনান, ওই ব্যক্তিকে যখন কবরস্থ করা হয় তখন কবরস্থান থেকে 2টা জিনিস চলে আসে, আহলুহু ওয়া মালুহু। তার পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা কবর পর্যন্ত গিয়েছিল তারা আবার ফিরে আসে, এবং মাল সম্পদ যা কবর পর্যন্ত নিয়ে গিয়েছিল ওইটাও ফিরে আসে। ওয়ায়াবকা ওয়াহিদ, রাসূল বলে শুধু একটা জিনিস মৃত্যু ব্যক্তির সঙ্গে থেকে যায়, ওয়াহুয়া আমালুহু, আর সেটা হলো তার আমল। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আমাকে আর আপনাকে আমল করে দুনিয়া থেকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমল যদি আমার আপনার না থাকে তাহলে আখিরাত তো শেষ, দুনিয়াও শেষ। সুতরাং আপনার আপন ওইটাই যেটা আপনার সাথে কবরে যাবে, আমার আপন ওইটাই যেটা আমার সাথে কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব
শুরু হবে কবরের আযাব। আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, যেতে হবে ওই কবরে, থাকবে না কেউ সাথী। যেতে হবে ওই কবরে, থাকবে না কেউ সাথী। কেউ সাথী থাকবে ভাই? থাকবে? বলেন থাকবে? মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব। শুরু হবে কবরের আযাব। আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, যেতে হবে ওই কবরে, থাকবে না কেউ সাথী। যেতে হবে ওই কবরে, থাকবে না কেউ সাথী। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবা, আপনার আপন ওইটাই যেটা আপনার সাথে কবরে যাবে। আমার আপন ওইটাই যেটা আমার সঙ্গে কবরে যাবে। এজন্য আজকের মাহফিল থেকে এই কথাটা ওয়াদাবদ্ধ হন, দুনিয়াতে যে কয়দিন বেঁচে থাকবো আমল যতটুকু পারি করব, কিন্তু মানুষের কোনোদিন ক্ষতি করব না। পারবো তো ইনশাল্লাহ? কিন্তু আমাদের সমাজে এমনও মানুষ আছে যারা একজন আরেকজনের ক্ষতি করে। কথা বলেন ঠিক কিনা? আছে কিনা বাবা? আছে না? শুনে রাখেন, এই দুনিয়াতে যদি বিচার নাও হয়, আসমানের মালিক আল্লাহ তাআলার সামনে গিয়ে তাদের বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? একদিন সাহাবায়ে কেরাম এরকম করে বসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো। রাসূল বললেন, আতাদরুনা মানিল মুফলিস? ও সাহাবায়ে কেরাম, বলো দেখি তোমাদের ভিতরে সবচাইতে নিঃস্ব আর গরিব লোককে? ক্বালু, সাহাবায়ে কেরাম বলল, আল মুফলিসু ফিনা মান? আমাদের ভিতরে সবচাইতে নিঃস্ব আর গরিব হলো ওই ব্যক্তি, লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার কোনো টাকা নাই, পয়সা নাই। এ হলো আমাদের ভিতরে সবচাইতে নিঃস্ব। বলেন তো বাবা, এই ধরনের লোককে আমরাও ফকির আর নিঃস্ব বলি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূল বললেন, না না না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান? আমার উম্মতের ভিতরে সবচাইতে নিঃস্ব, সবচাইতে ফকির ওই ব্যক্তি, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে হাসরের ময়দানে পাহাড় সম নেক নিয়া আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। যেই পাহাড় সম নেকের ভিতরে নামাজের সওয়াব থাকবে, আবার সেই পাহাড় সম নেকের ভিতরে হজের সওয়াব থাকবে, আবার সেই পাহাড় সম নেকের ভিতরে কোরআন তেলাওয়াতের সওয়াব থাকবে। পাহাড় সম নেক দেখা বান্দা খুশি হয়ে যাবে, আর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি শুধু আমাকে অনুমতি দাও, অনুমতি দিলেই আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব। বান্দা যখন আল্লাহ তাআলার অনুমতির অপেক্ষায় সেই জায়গায় অপেক্ষমান থাকবে, ঠিক তদ্রূপ ঠিক সেই সময় একজন ব্যক্তি আল্লাহ তাআলাকে এসে বলবে, আল্লাহ তোমার যেই বান্দা পাহাড় সম নেক নিয়া জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে, তার বিরুদ্ধে আমার কিছু অভিযোগ আছে। আল্লাহ বলবে, কি অভিযোগ? বলে, আল্লাহ দুনিয়াতে আমি ছিলাম গরিব আর সে ছিল ধনী, আমি ছিলাম অসহায় আর সে ছিল প্রভাবশালী, তার জমির কাছে আমার জমি ছিল, সে তার বাড়ির সৌন্দর্য বর্ধন করার জন্য
আমার জমিটাকে জোর জবরদস্তি করে দখল করে নিয়েছিল। আল্লাহ, দুনিয়াতে আমি এই বিষয়টা বিচার দেওয়ার জন্য গ্রামের মাতব্বরের কাছে গিয়েছিলাম, কিন্তু টাকা খেয়ে মাতব্বর আমার বিচার করে নাই। গ্রামের নেতার কাছে গিয়েছিলাম, প্রভাবশালী নেতা, কিন্তু সেও টাকা খেয়ে বিচারটা করে নাই। আল্লাহ, ন্যায় বিচার পাওয়ার জন্য থানায় গিয়েছিলাম, কিন্তু থানার কর্তব্যরত পুলিশ অফিসার সে ঘুষ খেয়ে আমার বিচারটাও নেয় নাই, সেও আমার বিচারে নেয় নাই। দুনিয়াতে আমি বিচার পাই নাই। ও মালিক, হাসরের ময়দানে তুমি না ইনসাফের আদালত কায়েম করেছো। আল্লাহ, তোমার কাছে আমি বিচার দিলাম, দুনিয়ার ওই সম্পদ না দেওয়া পর্যন্ত তোমার পাহাড় সম নেক নিয়া অপেক্ষমান বান্দাকে এক কদম আমি সামনের দিকে যেতে দেব না। বলেন নাউজুবিল্লাহ। মানুষের সম্পদ মেরে খায়, এ ধরনের লোক আমাদের সমাজে আছে কিনা বাজান বলেন? আল্লাহ তাআলা বাদীর কথা শোনার পরে বিবাদীকে ডাক দিয়ে বলবে, আমার বান্দা তোর বিরুদ্ধে যে অভিযোগ দিল, বল দেখি এই অভিযোগটা সত্য না মিথ্যা। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, হাসরের ময়দানেও কিছু মানুষ আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাদের মুখের উপরে মোহর মেরে দিবে। আল্লাহ বলেন, ওয়ানাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ তাদের এই মিথ্যুকদের মুখের উপরে মোহর মেরে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, এই চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। অজুলুদুহুম, বাবা এই শরীরের চামড়া কিন্তু তাদের বিরুদ্ধে হাসরের ময়দানে সাক্ষী দিবে। যুবকদেরকে বলি, ও যুবক ভাই, তোমার পায়ের ভিতরে হাত দিয়ে বলি, যুবক, কয়দিন আর নিজের মতো চলবা? ওই যে রাতের বেলায় শীতের ভিতরে লেপের ভিতরে কাঁথার ভিতরে লুকায়া দরজা বন্ধ কইরা নেকেট ছবি দেখলা, কানের ভিতরে ইয়ারফোন ঢুকাইলা, মনে করতেছ কেউ দেখে না, দুনিয়ার কেউ দেখে না। না বাবা, দুনিয়ার কেউ না দেখলেও কিন্তু একজন দেখে। তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন, উনি কে? আল্লাহ বলে, শাহিদা আলাইহিম সামউহুম, নেকেট ছবি গান শোনার জন্য ইয়ারফোন যেটা কানে দিছো, আল্লাহ বলে শাহিদা আলাইহিম সামউহুম, তার কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, মনে করছো দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ দেখে না, কিন্তু এই চক্ষু দিয়া দিয়া নেকেট ছবি দেখছো, গুনাহ করছো। আল্লাহ বলে আবসারুহুম, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়াজুলুদুহুম, তাদের এই চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। বাবা, হাসরের ময়দানে কিন্তু পালানোর কোনো বুদ্ধি নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বাদীর কথা শোনার পরে বিবাদীকে ডাক দিয়ে বলবে, এই তুমি তোমার ভাইয়ের ঋণ পরিশোধ করো। হাসরের ময়দানে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, এটা তো দুনিয়া নয়, হাসরের ময়দান। এখানে তো আমার জমিও নাই, টাকাও নাই, পয়সা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার জমি ছিল দুনিয়াতে, টাকা ছিল দুনিয়াতে। আল্লাহ, এখন তোমার জমিও নাই, টাকাও নাই, কি দিব? বাদী আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, হাসরের ময়দানে তার জমি নাই, টাকা নাই, পয়সা নাই। হাসরের ময়দানে টাকা পয়সার দরকারও আমার নাই। আজকে হাসরের ময়দানে যেইটা আমার দরকার ওইটা তার কাছে আছে, তুমি ওইটা নিয়ে দাও। আল্লাহ বলবে কি? বলে, আল্লাহ তার পাহাড় সম নেক নিয়ে হাসরের ময়দানে উঠছে,
দুনিয়ার জমির বদলে আজকে ওই নেক থেকে আমাকে বদলা দিতে বলো, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি তোমার ভাইয়ের ঋণ পরিশোধ করো। তখন ওই ব্যক্তি তার ভাইয়ের ঋণ পরিশোধ করবে নেক থাইকা। নেক থেকে যখন ঋণ পরিশোধ করবো, এই যে তার পাহাড় সম নেক ছিল, এই নেকের অনেকগুলা কমে যাবে। এখন আবার সে আল্লাহ তাআলার অনুমতি নিয়ে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করবে। এমত অবস্থায় একজন মহিলা আয়েশা আল্লাহকে বলবে, আল্লাহ, তোমার যেই বান্দা পাহাড় সম নেক নিয়া জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষা করে, তার বিরুদ্ধে আমারও কিছু অভিযোগ আছে। আল্লাহ বলবে, বান্দা কি অভিযোগ বলো? আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, যেই ব্যক্তি পাহাড় সম নেক নিয়ে আজকে তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমার অনুমতির অপেক্ষায়, সে আর কেউ নয়, সে হলো আমার নিজের ভাই। আল্লাহ, দুনিয়াতে বাবা মারা গেলে বাবার সম্পদের মালিক যেরকম ভাই হয়, বাবার সম্পদের মালিক ওরকম আমি বোন হয়েছিলাম। কিন্তু দুনিয়াতে বাবার রেখে যাওয়া সম্পদ নিজেই ভোগ করেছে, আমি বোন আমারে দেয় নাই। আল্লাহ হাসরের ময়দানে দুনিয়ার সেই সম্পদ আমারে না দেওয়া পর্যন্ত আমার ভাইকে এক কদম সামনের দিকে যেতে দিব না। দুনিয়াতে বোনের সম্পদ মেরে খায়, এই ধরনের লোক আমাদের সমাজে আছে কিনা বাজান বলেন? একটু আওয়াজ করে বলেন, আছে কিনা বাজান বলেন? এ ভাই, এই জন্য আগেই বলেছি, আখেরাতের দুনিয়ায়, আখেরাতের তুলনায় দুনিয়া কিন্তু অতি সামান্য। খেয়ে থাকলেও চলে যাবে, না খেয়েও থাকলেও চলে যাবে। ও বাবা, আপনি যদি আখেরাতে ঠকে যান, তাহলে আপনার চাইতে বোকা কিন্তু পৃথিবীতে আর কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? ভাইরে, নিয়ত করেন। কবি বলেন, কুয়াতে নে কি নাদারি বদমাকুন, বর অজুদে খুদ সে তাম্বি হাদমাকুন। বলে, যদি মানুষের ভালো করতে নাও পারো তবে চুপ থাকো, নেক আমল যদি করতে নাও পারো চুপ থাকো, কিন্তু মানুষের ক্ষতি করিও না। এজন্য ওয়াদাবদ্ধ হন বাবা, যে কয়দিন দুনিয়াতে বেঁচে থাকবো আমার দ্বারা মানুষের সামান্য পরিমাণ ক্ষতি হবে না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলবে, তুমি তোমার বোনের ঋণ পরিশোধ করো। তখন সেই ব্যক্তি তার বোনের ঋণ পরিশোধ করবে, কিন্তু দেখবে এখনো অনেক পাওনাদার এখনো বাকি আছে। আল্লাহকে বলবে, আল্লাহ, আমার পাওনা, বলে পরিশোধ করো। এরকম পরিশোধ করতে করতে তার পাহাড় সম সব নেক শেষ, কিন্তু এখনো পাওনাদার বাকি। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার যত নেকি কামাইছিলাম সব তো শেষ, এখন আমার ভাইদের ঋণ আমি কি দিয়ে পরিশোধ করব? বাদী তখন আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, তার নেক নাই তো কি হইছে, আমাদের মাথার উপরে তো গুনাহ আছে, আমাদের গুনাহটা নিয়ে তার মাথার উপরে চাপায় দাও। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তখন কি করবে? ওই যে গুনাহটা নিয়ে তার মাথার উপরে চাপায় দিবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ওয়ানাদুল মাওয়াজিনাল কিসত, এ বান্দা, আমি হাসরের ময়দানে ইনসাফের আদালত কায়েম করেছি, তুই কেন ফালা তুজলামু নাফসুন শাইআ, কোন বান্দার উপরে সামান্য পরিমাণ জুলুম করা হবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি সরিষার দানা পরিমাণ কোনো নেক আমল করে, আল্লাহ তাআলা বলে, আমি আমার বান্দার সামনে ওইটা হাজির করে দিব। আবার কেউ যদি সরিষার দানা পরিমাণ খারাপ আমল করে, ওইটাও আল্লাহ তাআলা বান্দার সামনে হাজির করে দিবে। আপনি মনে করতেছেন ছোটখাটো গুনাহ, এইটা আল্লাহ জানে না? না না না, সব খবর আসমানের মালিকের কাছে আছে। আল্লাহ তাআলা কোরআনের অপর আয়াতে বলেছে, যখন আমল নামা বান্দারে হাসরের ময়দানে দেওয়া হবে, আমল নামা পয়রা পয়রা বান্দা আফসোস করবে আর বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু
সগীরাতাও ওয়ালা কাবীরা। কি এরকম আমল নামারে, এই আমল নামার ভিতরে ছোট্ট থেকে ছোট্ট পাপও দেখি ছাড়ে নাই। বান্দা বলবে, দুনিয়াতে কি সময় নষ্ট করেছে, আমার মালিকের নাফরমানি করেছে। বাবা ফিরে আসেন, আর গুনাহ করেন না, আর অপরাধ করেন না। কয়দিন দুনিয়াতে বাঁচবেন? বাবার কথা যদি সন্তান না শুনে, বাবা মনটা খারাপ করে বসে থাকে, দিলের ভিতরে শান্তি নাই। বাজারে ঘুরে, ঘরের ভিতরে ঘুরে, বাহিরে ঘুরে, মানুষের চেহারা দেখে বলে, কিরে ভাই মনটা খারাপ করে আসেন? বলে সন্তান কথা শোনে না। সন্তান কথা না শুনলে আপনার মনটা খারাপ হয়। সন্তান কথা না শুনলে আপনার দিলের ভিতরে ভেঙ্গে চুরে শেষ হয়ে যায়। বাবা একটু চিন্তা করেন, আসমানের মালিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত নিয়ামত দিয়েছেন। এই যে সুবিশাল আসমানকে আল্লাহ তাআলা খুঁটিবিহীন অবস্থায় দাঁড় করে রেখেছে, বলেন সুবহানাল্লাহ। উনি তো এই মালিক যিনি এই সুবিশাল জমিনকে পানির উপরে বিছায় রাখছেন। উনি তো এই মালিক যিনি নিঃশ্বাস বন্ধ কইরা দিলে আপনি একটা মোরা লাশ। উনি তো এই মালিক যিনি নিঃশ্বাস বন্ধ কইরা দিলে আমি একটি মোরা লাশ। উনি তো এই মালিক যিনি এক মুহূর্তের জন্য যদি তার রহমতের ছায়া আমাদের উপর থেকে সরিয়ে নেয়, তাহলে সঙ্গে সঙ্গে আমরা ধ্বংস হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? বাবা এই তো গতকালকার ভূমিকম্পর কথা মনে আসেনি? আল্লাহ তাআলা ভূমিকম্প কেন দেয়? বান্দা যখন পাপ করে, পাপ যখন বেড়ে যায়, আল্লাহ তাআলা মাঝে মধ্যে বান্দাদেরকে সতর্ক করে দেয়, ও বান্দা আয় 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 আমার দিকে আয়, পাপ করিস না, পাপ করিস না। কত গুনাহ করেছিস, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। হাদিস শরীফের ভিতরে রাসূল বলেছেন, বান্দা যদি দুনিয়া সমান গুনাহ নিয়ে আল্লাহ তাআলার দরবারে একবার বলে, মালিক অপরাধ করেছি, গুনাহ করেছি, আর গুনাহ করব না, তুমি আমারে মাফ করে দাও। বলে বান্দার চোখের পানির এত দাম, চোখ থেকে পানি বের হইতে দেরি হয়, আল্লাহ তাআলা গুনাহগারের খাতা থেকে নাম কাটায়া বান্দার খাতায় নাম উঠাইতে দেরি করে না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর ফিরায় কত গুনাহ করেছিস, আমার কাছে মাফ চা, চাইতে দেরি হবে, আমি আসমানের মালিক মাফ করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। আরে হাদিস শরীফের ভিতরে রাসূল বলেছে, এমনও তো ঘটনা আছে শুধু গুনাহ ছাড়ার নিয়ত করেছে তো আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী বর্ণনা করেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের যুগের একটা ঘটনা আমাদেরকে শুনাইতেন। এটা হাদিস বলতেছি বাবা, কিচ্ছা কাহিনী না। বলে এক সাহাবী বলে, এই ঘটনা আমরা 5 বার 7 বার 8 বার পর্যন্ত রাসূলের জবান থেকে শুনেছি। বলেন সুবহানাল্লাহ। কোন কথাটা বেশি বলে, যেই কথাটা বেশি গুরুত্বপূর্ণ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আগের যুগের একজন জালেম ছিল, নাম হলো কিফিল। কি নাম বাবা বলেন? বলে পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই যে কিফিল করে নাই, সব ধরনের গুনাহ করেছে। একদিন এক মহিলা আইসা কিফিলরে ডাক দিয়ে বলে, ভাই কিফিল, আমার কিছু টাকার প্রয়োজন, তুমি যদি আমারে কিছু টাকা দিতা তাহলে আমার একটু ভালো হইতো। কিফিল ডাক দিয়ে বলে, না না না, আমি কাউরে এমনি এমনি টাকা দেই না, আমার কাছ থেকে যদি টাকা নিতে চাও তাহলে সুদ অতিরিক্ত আমাকে দিতে হবে, তাহলে আমি টাকা দিব। বলেন তো বাবা, এই ধরনের সুদখোর আমাদের সমাজে আছে কিনা বাবা বলেন?
সুদখোরের কাছে আপনি টাকা চাইতে যাবেন, দিবে না, কিন্তু কানে কানে যদি যায় বলেন ভাই 10,000 টাকা দেন এক সপ্তাহ, দেওয়ার টাইমে অতিরিক্ত 3,000 টাকা আপনাকে দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে বলবে ভাই নেন, সমস্যা না, আপনি বিপদে পড়ছেন, কি করা যায় আর না, এমনি দিবে না। যদি আপনি অতিরিক্ত কিছু টাকা দেন তাহলে দিবে। এই ধরনের সুদখোর আমাদের সমাজে আছে কিনা বাবা বলেন? আমি বলি সুদখোর, ঘুষখোর, আল্লাহর নাফরমান। আল্লাহ তো বলেছে তুই তো কুকুর শুকুরের চাইতে নিকৃষ্ট, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছে উলাইকা কাল আনাম, কিছু মানুষ এরকম আছে যারা শুকুর চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট। সুদ খাওয়া জায়েজ না হারাম? এই কিফিল ডাক দিয়ে বলে না 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 না, এমনি আমি টাকা দিতে পারবো না, আমার কাছ থেকে যদি টাকা নিতে চাও তাহলে অবশ্যই অতিরিক্ত সুদ দিতে হবে, তাছাড়া আমি টাকা দিতে পারবো না। মহিলা বারবার ডাক দিয়ে বলে ভাই কিফিল, খুব দরকার, আমি বড় বিপদে পড়েছি, অতিরিক্ত টাকা তো আমি দিতে পারবো না, আমি গরিব মানুষ। এরকম বারবার যখন অনুরোধ করতেছে, এই কিফিল জালিম তাকিয়ে দেখে মহিলার চেহারাটা সুন্দর, দেখতে বড় ভালো, সঙ্গে সঙ্গে জালিম কিফিল ওই মহিলারে কুপ্রস্তাব দিয়ে ফেলছে। বলেন নাউজুবিল্লাহ। কিফিল ডাক দিয়ে বলে ঠিক আছে, অতিরিক্ত টাকা দেওয়ার দরকার নাই, তবে অমুক মাসের অমুক তারিখে তুমি যদি আমার সঙ্গে এক রুমে একত্রিত হও, তোমার সতীত্ব যদি তুমি আমারে দিতে রাজি হও, তাহলে তোমার সঙ্গে আমি এই কাজ করতে রাজি আছি, আর তোমাকে অতিরিক্ত টাকাও দিতে হবে না, যে টাকা নিবা ওটাই দিবা, তুমি যদি রাজি থাকো তাহলে বলো। মহিলার খুব দরকার ছিল, অসহায় হয়ে সেই কথায় রাজি হয়ে টাকাটা নিয়ে গেছে। ঠিক যখন তারিখ অনুযায়ী সেই ডেটটা চলে এসেছে, ঘরের ভিতরে ঢুকে পড়ছে, জালিম কিফিল ঘরের ভিতরে ঢুকছে, মহিলার সঙ্গে অপকর্ম করবে, নিজের শরীরের জামা কাপড় খুলে ফেলছে। ঠিক এমন সময় এই জালিম কিফিল আল্লাহ তাআলার বান্দির দিকে তাকায় দেখে, আল্লাহর ভয়ে বান্দিটা থরথর থরথর করে কান্না করতেছে। বলেন সুবহানাল্লাহ। কাঁপতেছে আর কান্না করতেছে। আল্লাহ কোরআনে বলেন যে আল্লাহ তাআলাকে ভয় করে জান্নাতান, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 2টা জান্নাতের মালিক বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। থরথর করে যখন কাঁপতেছে, কিফিল ডাক দিয়ে বলে কিরে, আমি তো তোমারে জোর করি নাই, তোমাকে একটা প্রস্তাব দিয়েছিলাম, তুমি নিজেই প্রস্তাবে রাজি হইয়া অপকর্ম করার জন্য আমার কাছে আসছো, এখন আবার কান্না করতেছো কেন? মহিলা ডাক দিয়ে বলে ভাই কিফিল, আল্লাহর কসম করে বলি রে, আজ পর্যন্ত আমার রবের ইতিপূর্বে কোনো সময় আমি নাফরমানি করি নাই। আজকে যদি তোমার সাথে আমার সতীত্ব নষ্ট করে ফেলি, ভাই কিফিল, হাসরের ময়দানে কালকে যদি মারা যায়, আমার রবের সামনে এই কালো চেহারা নিয়ে, গুনাহগার চেহারা নিয়ে আমি আমার রবের সামনে কেমনে দাঁড়াবো ভাই? এই বিষয়টা দিল লাগছে, এই জন্য থরথর করে কাঁপতেছি, আমার মালিকের ভয় ভিতরে ঢুকছে। আল্লাহু আকবার। মহিলার এই একটা কথাই কিফিলের জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট হয়েছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে দিলের ভিতরে ধাক্কা লাগছে। কিফিল ডাক দিয়ে বলে বোন, অতিরিক্ত টাকা দেওয়ার দরকার নাই, 60 দিরহাম যে তোমারে দিয়েছিলাম ওইটাও দেওয়ার দরকার নাই। ও বোন, জীবনে কোনোদিন গুনাহ করো নাই, আমার মালিকের নাফরমানি করো নাই, একবার নাফরমানি করতে যাইয়া মালিকের ব্যাপারে দিলের ভিতরে তোমার কি ভয়? আহারে, সারা জীবন এমন কোনো গুনাহ নাই, করি নাই, করেছি। ও বোন, তোমারে দেইকা ভিতরে আল্লাহর ভয় ঢুকছে। ও বোন, আর নাফরমানি করতে চাই না, তোমারে মাফ করে দিলাম। ও বোন, তুমি একটু আমার জন্য দোয়া করবা,
আল্লাহ তাআলা যেন আমারে হেদায়েতের মালা গলায় পরায় দেয়, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাদিস শরীফের ভিতরে আসছে, ঘটনাক্রমে ওই রাত্রিতেই জালেম কিফিল দুনিয়া থেকে চলে গেছে। পরের দিন মানুষেরা যখন দেখে কিফিল দুনিয়া থেকে চলে গেছে, সকলেই ডাক দেয় আর চিল্লা চিল্লি করতেছে আর বলতেছে, জালেম চলে গেছে রে, জালেম চলে গেছে। আমাদের সমাজেও খারাপ লোক মারা গেলে আমরাও বলি জালেম চলে গেছে, ভালো হইছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাসূল বলেন, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন সুন্দর একটা জীবন গঠন করো, মরণের টাইমে তুমি হাসবা, পৃথিবীর মানুষ তোমার জন্য কান্নাকাটি করবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহওয়ালারা কেমন ছিল বাবা! আরে বেশি দূর যেতে হবে না, এই যে বগুড়ায় জামিল মাদ্রাসার মুহতামিম 7 নাম্বার হুজুর ইউসুফ নিজামীর কথা আপনারা শুনেছেন। কথা বলেন ঠিক কিনা? কেমন আল্লাহওয়ালা ছিল বাবা! এই কথার পুরাপুরি মেজদাক ছিল। আমাদের ওই আল্লাহওয়ালা মারা যাওয়ার পরে মাদ্রাসার ছাত্ররা এমন ভাবে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে, চিৎকার করেছে, বাবা মারা গেল এরকম করে কাঁদে না। কেন কান্না করেছে? দুনিয়ার সাথে তাদের কমপ্লিট সম্পর্ক ছিল না, তাদের সম্পর্ক ছিল আখিরাতের মালিকের সাথে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবা আপনারা দেখেছেন গত 16 বছর স্বৈরাচারী শাসক এমন কিছু করেছে, তার পেতাত্তারা এত ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে, জনগণের ক্ষতি করেছে। ওই স্বৈরাচারী শাসকের ছোট্ট থেকে ছোট্ট একটা পাতি নেতা মারা গেলেও ফেসবুক আলহামদুলিল্লাহ দ্বারা ভইরা যাইতো। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার চেয়ার বেশি দিন থাকে না, বাহাদুরি বেশি দিন থাকে না। আপনারা গত 16 বছর দেখেছেন কত কথা বলেছে। কেউ বলেছে, এই এই খবরদার, কথা যদি বলস জিহবা টেনে ছেড়ে নিব। আবার কেউ বলেছে, খবরদার, আমার নেতা আমার নেত্রীর বিরুদ্ধে যদি একটা কথা বলো তাহলে তোমাদের কিন্তু খবর আছে, আলেম ওলামার অস্তিত্ব থাকবে না। কত কথা বলছে। ওলামায়ে কেরামের গায়ে জেনার তকমা লাগায়া জেলখানার ভিতরে বন্ধ করে রাখছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন দেশে বাস করি বাবা, সিনেমা গান বাজনা এইগুলার অনুমতি নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার দরকার নাই, যাওয়ার সঙ্গে সঙ্গে অনুমতি দিয়েছে। কিন্তু মাদ্রাসার মাহফিল করার জন্য জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম ঘন্টার পর ঘন্টা ওই নাস্তিক মুরতাদ মার্কা মানুষদের সামনে দাঁড়িয়ে থেকেছে, কিন্তু তাদেরকে অনুমতি দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ওই যে টাকলা মোলাদ পড়েছিল, সংসদে বিসমিল্লাহ থাকবে না, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, হুজুররা থাকবে না। আল্লাহ বলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে, সংসদে বিসমিল্লাহ থাকবে, ওলামায়ে কেরাম থাকবে, ইসলাম থাকবি, বদমাশ তুই থাকবি না। আল্লাহ তাআলা কিচ্ছু করে নাই, শুধু একটা রেকর্ড ফাঁস করে দিয়ে এক মুহূর্তের ভিতরে আকাশচুম্বী জনপ্রিয়তা থেকে আস্থা করে নিক্ষিপ্ত করেছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবা মানুষের জবান কিন্তু বড় দামি। কথা বলেন ঠিক কিনা? এই জবান দ্বারা যদি ভালো কথা বলেন, আল্লাহ রসুল বলেছে সুবহানাল্লাহ বলবে তো বান্দার আমলনামায় জান্নাতের ভিতরে একটা গাছ লাগায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি এই জবান দ্বারা খারাপ কথা বলে, তাহলে আকাশচুম্বী জনপ্রিয়তা থেকে এক মুহূর্তের ভিতরে আস্থা করে নিক্ষিপ্ত করতে 1 মিনিট সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এই জবানের কারণেই কিন্তু গত 16 বছরের স্বৈরাচারী শাসক শেখ হাসিনা এই গদি ছাড়া বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু একটা কথা কি বলছিল, কে পাবে? রাজাকারের বাচ্চা পাবে, শেষ। এজন্য জবান বড় দাম। জবান দ্বারা মিথ্যা কথা হয়। আগের যুগের আল্লাহওয়ালা তো এরকম ছিল বাবা, কালেমার উপরে তারা এমন অটল ছিল,
তো জবান দ্বারা যা বলছে আসমানের মালিক তাই কবুল করে নিছে, বলেন সুবহান। সেই জবান এখনো আছে, সেই কালেমা এখনো আছে, কিন্তু সেই কালেমার উপরে অটলতা নাই, কথা বলেন ঠিক। পরের দিন জালেম চলে গেছে রে, জালেম চলে গেছে, কিফিল জালেম চলে গেছে, এরকম করে যখন বলতেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী আওয়াজ দিয়া দিছে, এ কিফিলের এলাকার লোক, খবরদার কিফিল দে তোরা জালেম বলবি না। কয় কিফিল এমন ভাবে খাঁটি নিয়তে তওবা পড়েছে, আমি আল্লাহ তাআলা কিফিলের জিন্দেগীর সব গুনাহ খাতাগুলি মাফ করে দিয়া তাকে গুনাহগার বান্দা থেকে নাম কাটায়া নেককার বান্দাদের খাতায় আমি আল্লাহ তাআলা তার নাম উঠিয়ে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কত গুনাহ করেছেন ভাই। এজন্য যুবক ভাইদেরকে বিশেষ করে বলি, আমরা গুনাহের কাছে দৌড়াবো না। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সৎ কাজ করার তৌফিক দান করে, জবানের হেফাজত করার তৌফিক দান করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। কোরআন তেলাওয়াত আজকে আগের মতো নাই, কথা বলেন ঠিক কিনা? কোন জামানা আসলো বাবা। আগের যুগে ফজরের নামাজের পরে পুরা গ্রাম ঘুরলে কানের ভিতরে কত সুন্দর মধুর কোরআনের তেলাওয়াত আসতো, কথা বলেন ঠিক কিনা? আর এখন ফজর থেকে 10টা পর্যন্ত ঘুরলেও কোরআনের তেলাওয়াত আমাদের কানের ভিতরে আসে না। তার কারণ কোরআন তেলাওয়াতের মজা দিলের ভিতরে নাই, নামাজের মজা আমার নাই। এজন্যই কবি বলেন, লতা এফে মাই তুঝসে কিয়া কাহু আয় জাহেদ, আয়ে কম বখত तूने मैं पिया ही नहीं, आए कम वक्त तूने मैं पिया ही नहीं। মদ পান করো নাই তাই মদের মজা বুঝো নাই, জিকির করো নাই তাই জিকিরের মজা বুঝো নাই, মোহাব্বত নিয়ে নামাজ পড়ো নাই, মালিকের পায়ে কুদরতি সেজদা দেও নাই, তাই মালিকের পায়ে কুদরতি সেজদা দিলে কত শান্তি আছে এটা বুঝো নাই, কথা বলেন ঠিক কিনা? একবার যদি কেউ মালিক রে ডাকার মজা দিলের ভিতরে নিয়ে নিছে, পুরা দুনিয়া তার কাছে দিলেও সব লাথি মেরে ছুঁড়ে ফেলে দিবে, কিন্তু আসমানের মালিক রে ছাড়বে না, বলেন সুবহানাল্লাহ। রাতের বেলা হযরত ওমর বের হইছে, ঘুরতেছে প্রজাদের খবর নেওয়ার জন্য। আমাদের সমাজে এরকম নেতা আছে কিনা বাজান? কোন আছে? এজন্য রাসূল বলেছেন, বাদিরু বিল মাউতি সিত্তান, 6টা জিনিস দুনিয়াতে প্রকাশিত হওয়ার আগেই দুনিয়াতে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই ভালো। বেঁচে থাকার চাইতে কি যাওয়াই ভালো? 1 নম্বর রাসূল বলেছেন, ইমরাতাস সুফাহা, অযোগ্য ব্যক্তি ক্ষমতার চেয়ারে বসার আগেই দুনিয়াতে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই ভালো। তার কারণ অযোগ্য ব্যক্তি যখন ক্ষমতার চেয়ারে বসবে তখন যোগ্য লোকের কদর থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে একটা কথা বলি বাবা, যদি কোনো অদক্ষ অপরিপক্ষ কোনো ব্যক্তিকে বলা হয়, ভাই তুমি এই গাড়িটা ড্রাইভিং করে ঢাকা পর্যন্ত নিয়ে যাবা, বলেন দেখি অপরিপক্ষ অদক্ষ লোককে চালাইতে দিলে যেরকম নিজেও শেষ হয়ে যাবে, গাড়িও শেষ করবে, ঢাকা পর্যন্ত পৌঁছতে পারবে না, ঠিক তদ্রূপভাবে অযোগ্য ব্যক্তিটাকে যদি ক্ষমতার চেয়ারে আমরা বসাই তাহলে কিন্তু ওই গাড়ির মতো নিজেও শেষ হবে, দেশকেও শেষ করবে, জনগণকেও শেষ করবে, কথা বলেন ঠিক কিনা? আপনারা গত 16 বছর দেখেছেন বাবা, সংসদের মতো পবিত্র জায়গায় আলেম ওলামার জায়গা হয় নাই, কিন্তু নায়ক গায়ক নর্তকী মমতার মতো মানুষের জায়গা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আবার সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়ায় দাঁড়ায় গান কয়। এ কারণেই তো আপনারা দেখেছেন 2013 সালে শাপলা চত্বরে জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামদেরকে গুলি করে করে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? এ কারণ হলো অযোগ্য মানুষরে ক্ষমতার আসনে বসানো। এজন্য বাবা আপনাদেরকে একটা বলি, ভোট একটা কিন্তু আমানত, কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, এ পৃথিবীর মানুষ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছে আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা প্রত্যেকটা আমানত তার মালিকের কাছে পৌঁছায় দিবা। ভোট একটা আমানত, ক্ষমতার চেয়ার এটা একটা আমানত। তাহলে আমানত ভোটটাকে যদি আপনি যোগ্য ব্যক্তিকে দেন তাহলে আমানত রক্ষা করলেন, কথা বলেন ঠিক কিনা? আর যদি অযোগ্য ব্যক্তির হাতে এই ভোটটা দিয়ে দেন তাহলে আমানতের খেয়ানত করবেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে এমনও লোক আছে বাবা, রাতের বেলায় ভোটের রাতে 1000 টাকার বিনিময়ে আমরা আমাদের ঈমান বিক্রি করে ফেলি, কথা বলেন ঠিক কিনা? আছে না? সে জানে জনগণের খেদমত করবে না, দেশের ক্ষতি তার দ্বারা হবে, তারপরেও এই অযোগ্য ব্যক্তি, অথর্ব ব্যক্তিকেই আমরা ভোট দিই, কথা বলেন ঠিক কিনা? এজন্য যে জনগণের পাশে দাঁড়াবে, আমার পাশে দাঁড়াবে, দেশের স্বার্থে যারা কাজ করবে এদের পাশে আমরা দাঁড়াবো। পারবো তো ইনশাল্লাহ?